উফ মা, আজকে বাজারে গেছিলাম, কি গরম আর তার মধ্যে কি ভিড়। না না, জল ফল খাবো না। বলছি আজকে বেশ বড় বড় পেঁয়াজ পেয়েছি, একটু কম দামেতেই। তাই ভাবছি পেঁয়াজ দিয়ে আজকে কিছু একটা তো বানাবোই। হ্যাঁ, পেঁয়াজগুলো বেশ বড় বড় তো। হ্যাঁ দেখো না, বেশ বড় আর কম দামও নিয়েছে। তাই ভাবছি এই পেঁয়াজ দিয়ে একটা দারুণ কিছু বানিয়েই আনবো আমি। তো পেঁয়াজ দিয়ে কি বানাবি? পেঁয়াজ দিয়ে এমন একটা জিনিস বানাবো না, তুমি রুটি দিয়ে খেলে কোনো দিন ভুলবে না। আসছি, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে। দেখো, বাড়িতে নতুন কিছু বানানোর মজাটাই আলাদা। যাই হোক, প্রথমে একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়েছি সাদা তেল, তার মধ্যে একটু জিরাটাকে ভেজে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটাকে। হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো গ্রেট করে রাখা রসুন আর দুটো কাঁচা লঙ্কা, এবং ওটাকেও হালকা করে ভেজে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং জিরে ধনে গুঁড়ো। এই সমস্ত কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর এটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর ওটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেবো ভালো করে ফেটিয়ে রাখা টক দই। তবে হ্যাঁ, ভুল করেও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অন করে দিও না, না হলে কিন্তু দইটা কেটে ছানা হয়ে যাবে। যাই হোক, উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিয়ে গরম গরম রুটি অথবা পরোটার সঙ্গে এই সানডেটা খুব ভালো করে উপভোগ করো।